দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সেইখান থেকেই যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। জ্যাভলিন, এই দীর্ঘদিনের রীতিটা আসলে ভাঙার কারণ হিসেবে অন্তর্বর্তী সরকার কি বলছে? আর যেহেতু এবার বাইরে দক্ষিণ প্লাজাতে এই আয়োজনটি সম্পন্ন হবে, শপথ গ্রহণের আয়োজন, তো সেটির কি কি প্রস্তুতি আসলে এখন পর্যন্ত নেওয়া হয়েছে, কি দেখলেন? ধন্যবাদ শাফাত। যেমনটি বলছিলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তরটি যদি আগে দেই, যেটি বলা হচ্ছে যে সবসময় দরবার হল রাষ্ট্রপতি ভবনের, সেখানেই মন্ত্রিসভার শপথটি হয় নতুন মন্ত্রিসভার। তবে এবারে সেই রীতিটি ভাঙা হচ্ছে, কেননা গণতন্ত্র জিনিসটির যদি আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি হিসাব করেন, তাহলে গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দুই কিন্তু সংসদ। কেননা গণতন্ত্র যেটি বলে, মানুষ ভোট দেবে, তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার জনপ্রতিনিধি তিনি নির্বাচন করবেন, এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা যেখানে বসেন এবং দেশের ভাগ্য নির্ধারণ করেন, নাগরিকের ভাগ্য নির্ধারণ করেন, সেটি হচ্ছে সংসদ। সুতরাং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু মূলত সংসদ। সেই সংসদেই মন্ত্রিসভা, এবার যেই নতুন মন্ত্রিসভা হচ্ছে, প্রথমবারের মতো তাদের শপথ অনুষ্ঠানটি হবে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এবং আপনি জানেন যে কার্যত 2024 সালের 6 আগস্টে কিন্তু যেই সংসদটি ভেঙে দেওয়া হয় রাষ্ট্রপতির আদেশ বলে, এবং তারপরে এই দীর্ঘ প্রায় 18 মাসের বেশি সময় সংসদ কিন্তু একেবারে অকার্যকর ছিল, সংসদের কোনো সদস্যরা ছিলেন না। কিন্তু এর মাঝে আমরা দেখেছি কিন্তু অন্তর্বর্তী সরকারের যে সময়কাল, সেই সময়ের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেমন জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্র, সমস্ত কিছুর যেই আনুষ্ঠানিকতা ছিল, কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেটি সংসদ ভবনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় যেটি বলা হচ্ছে, দেশের মানুষের গণতন্ত্রের এই পুনরুত্থান এবং দেশের নতুন গণতান্ত্রিক যাত্রার শুরুটি যে মন্ত্রিসভার হাত ধরে হচ্ছে বা হতে যাচ্ছে, তাদের শপথ অনুষ্ঠান দক্ষিণ প্লাজায় হবে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে একই দিন সকাল, অর্থাৎ মঙ্গলবার এই অনুষ্ঠানটি হচ্ছে, আর সেদিন বিকেলে মন্ত্রিসভার শপথ। তার আগে সকালবেলা শপথ নেবেন নবনির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছেন 297টি আসনের, তারা সেখানে আসবেন এবং শপথটি গ্রহণ করবেন। তাদের শপথ পড়াবেন সিইসি, এবং বিকেলে রাষ্ট্রপতি শপথ পড়াবেন, সেটি সংবিধানের অনুযায়ী তিনি পড়াবেন। তো সব মিলিয়ে এই যে একটি কর্মযজ্ঞ, সেটি আমরা দেখতে পাচ্ছি। যদিও ভেতরে এই মুহূর্তে আমরা আপনাদের ভেতরের খবরটি জানাতে পারছি না, তবে প্রস্তুতি বাইরে থেকে আমরা যতদূর দেখেছি, প্রস্তুতি কিন্তু বেশ ভালোভাবে জোরে সোরেই চলছে। মাঝে মাত্র একটা দিন সময় আছে। শুধুমাত্র যে ভেতরের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সেটিই নয়, সংসদ ভবনকে একেবারে নতুন করে রাঙিয়ে তোলার যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, একেবারে বাইরের যে গেটটি, সেই গেটের যেই চেকপোস্ট, সেই চেকপোস্টেও কিন্তু নতুন করে, বা সেই শেকলগুলো নতুন করে সাদা লালে রাঙানো হয়েছে। এবং এখানকার যে রাস্তার যে মার্কিংগুলো রয়েছে, ডিভাইডেশন মার্কিং, সেগুলোও নতুন করে সাজানো হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে একেবারে ধুয়ে মুছে চকচকে তকতকে একটা সংসদ ভবনে, নতুন সংসদের যে যাত্রা, সেটি যেন শুরু হয়। ঠিক একইভাবে সবাই প্রত্যাশা করছে, দেশের মানুষ যেভাবে এই গণতন্ত্রের আতুরঘর এই সংসদ ভবনকে যেভাবে রাঙিয়ে তোলা হচ্ছে নতুনভাবে, একইভাবে যেন বাংলাদেশের মন্ত্রিসভার যারা দায়িত্ব পালন করবেন কিংবা সংসদ সদস্য যারা হয়ে এসছেন, তাদের ভেতরের যেই নতুনত্ব, সেটিও যেন ফুটে ওঠে গণতান্ত্রিক সৌন্দর্যে, এবং সেটির মাধ্যমে দেশের একটি নতুন ভাগ্য লিখন যেন হয় এই সংসদের হাত ধরে। এবং সেটির ব্যাপারে যে 212টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এবং মোটামুটি ভালো একটি অপোজিশন তারা পাচ্ছেন, অর্থাৎ জামায়াতের সহ 11 দলীয় জোটের কিন্তু প্রায় 77টির উপরে আসন সেটি রয়েছে। সব মিলিয়ে একটি তরুণ এবং তারুণ্য নির্ভর যেমন একটা সংসদ হতে যাচ্ছে, একই সঙ্গে প্রবীণদেরও একটা বড় অংশগ্রহণ আছে, ডাইভার্সিফাইড একটা সংসদ হতে যাচ্ছে। এবং এই সংসদে আশা করা যাচ্ছে যে উভয় দল কার্যকর ভূমিকা পালন করবে, সরকার গঠন করবে যারা, তারা এক ধরনের চাপের মধ্যেই থাকবে, যেহেতু বিরোধী দল বেশ স্পষ্টবাদী কিছু তরুণ নেতৃত্ব আমরা দেখতে পাবো। সব মিলিয়ে সংসদ অধিবেশনের যে জমজমাট অবস্থা, সেটি শুরু হবে, এবং তার আগে এই শপথ অনুষ্ঠান যাদের মধ্য দিয়ে, সেটির প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলাম আপনাদের।